কি করলে ভক্তিটা বাড়বে। তাই আমি বলছিলাম ভক্তি বিনোদ ঠাকুরের এই গানটা সেই জন্য ভক্তরা একাদশীর দিনে গায়। কি করলে ভক্তিটা বাড়বে, সারা বছর গায়, শুধু দামোদর মাসে না, সব মাসের সব একাদশীতেই ভক্তরা এই গানটা গায়। যে গানের ভিতরে লেখা আছে কিসে কিসে আমাদের ভক্তিটা বাড়বে। ভক্তি বিনোদ ঠাকুর একটা গানে তিনি লিখছেন, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। এই ভক্তিটা যেটা আমার আছে যেন থাকে, বরঞ্চ প্রতিদিন যেন বাড়ে। কিসের দ্বারা? নামের দ্বারা। তাই এই ভক্তি বাড়ার কথা বলতে যে কিসে কিসে ভক্তি বাড়ে সেটা লিস্ট করতে যে প্রথমে লিখছেন ভক্তের কাছ থেকে ভক্তিটা আসে। করোনা রোগীর কাছে গেলেই যেমন করোনা রোগ হয়, ভক্তের কাছে গেলে ভক্তি রোগ হয়, অর্থাৎ হৃদয়ে ভক্তিটা আসে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিযায়তে, ভক্তিটা জাত হয় ভক্তের সঙ্গ প্রভাবে। আর ভক্ত সঙ্গ, ভক্তর সেবা থেকে তিন প্রকার সেবা, ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা শেষ, এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, সর্ব শাস্ত্রে এই কথা পুকারিয়া কয়, বিশ্বাস করিয়া করো এ তিন ভোজন। এই চৈতন্য চরিতামৃতের কথা। তার উপর ভিত্তি করে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, কি লিখছেন? শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভজনের অনুকূল, ভক্তির অনুকূল কি? শুদ্ধ ভক্তের চরণ ধুলি। শুদ্ধ ভকত চরণ রেণু, ভক্তের চরণ রেণু, ভক্তের পদধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট, এই তিন হচ্ছে ভক্তির অনুকূল। অনেক সময় বলা হয় কারো যদি শরীর খারাপ হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার টনিক দেয়। অ্যালোপ্যাথিক টনিক আছে, আয়ুর্বেদিক আছে। আয়ুর্বেদিকে বলা হচ্ছে সালসা, দশমূল সালসা টনিক। হোমিওপ্যাথিকও আছে। তাই আধ্যাত্মিক জগতে আমাদের জব ভালো হচ্ছে না, প্রভু মঙ্গল আরতিতে উঠতে পারছি না, প্রভু ভাগবত ক্লাসে বসতে ইচ্ছে করে না, আগে বসতাম এখন আর হচ্ছে, আমার বই পড়তেও ভালো লাগে না। কেন? এগুলো রোগের লক্ষণ, তাই কি না? আগে ভালো লাগতো এখন লাগছে না, মানে কি রোগ? কিন্তু রোগ সারবে, দুর্বল হয়ে গেছি, দুর্বল হলে ভারী জিনিস তুলতে পারছি না, তখন কি করতে? ভালো জিনিস খেতে হবে, তারপর শক্তি হবে, তাহলে তো ভারী জিনিস সহজে তুলতে পারবো। তাই আমাদের আধ্যাত্মিক জীবনের টনিক হচ্ছে শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। প্রেম যে লতিকা তার মূল হচ্ছে এই ভক্ত সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বলবেন না আমি তো ভগবানের সেবা করি, আমার আলাদা আবার কি দরকার আছে? এই সেবা সেই সেবা। গোড়ায় জল, শাস্ত্রে তো বলছে গোড়ায় জল ঢালার কথা, তা আমি তো গোড়ায় জল ঢালছি, আমি ভগবানের সেবা করছি। কিন্তু ভগবান নিজে কি বলছেন? আমার ভক্তের সেবা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে কইল দৃঢ়। কেউ বলতে পারে ঠিক আছে আপনার সেবা করলাম, আমি ভক্তের সেবা যদি না করি কি অসুবিধা? ভগবান তার উত্তর দিচ্ছেন, আমার ভক্ত নাহি পূজে, আমাকে পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে দাম্ভিক, অহংকারী, সে কখনো আমার কৃপার পাত্র হতে পারবে না।
সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে দাম্ভিক কখনো আমার কৃপা পাবে না। সেই জন্য ভক্তি লাভ করতে গেলে ভক্তের কাছে যেতে হয়। আপনার যদি টাকা দরকার হয়, গরিব লোকে যে বাড়িতে যে বলবেন দুটো পয়সা ধার দেবে, দিতে পারবে? কার কাছে যেতে হবে? ধনের জন্য ধনীর কাছে, জ্ঞানের জন্য মূর্খের কাছে যাবে না জ্ঞানীর কাছে যাবে? জ্ঞানীর কাছে যেতে। জ্ঞানের জন্য যেমন জ্ঞানীর কাছে যেতে হয়, ধনের জন্য যেমন ধনীর কাছে যেতে হয়, ভক্তির জন্য কার কাছে যেতে হবে? ভক্তের কাছে। ঘরে বসে থাকলে ভক্তি হবে না? দরজা বন্ধ করে আমার ঘরে আমি সব, না। হ্যাঁ, ঘর বাইরে বেরোয় শুধু তিতে ভ্রমণ করলেও হবে না। কোথায় আছে? যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যাই। কি কাজ হাটিয়া দূর দেশ, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থান আনন্দ অশেষ। তাহলে আজ এখানে বৃন্দাবন নাকি? হরি বল। আপনারা এত ভক্তরা এসেছেন, আপনাদের দর্শন করে বৃন্দাবন উপলব্ধি হচ্ছে। তাই ভক্ত যেখানে ভক্তি সেখানে। এই জন্য ভক্তির অনুকূল বলতে যে প্রথমে বলছেন শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল।